সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো চলেছি নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে। তো ঘুম থেকে উঠে পড়েছি আর ফ্রেশ হয়ে এখন টিফিন করতে বসে পড়েছি। তাদের টিফিনে কী আছে তোমাদের দেখাই। তো টিফিনে আজকে আছে আলুর পরোটা। তো এটা এখন খেয়ে নিই। তো খাবার টাবার এখন খেয়ে নিয়ে তারপরে যাবো স্নান টান করে তারপরে উপরে যাবো পুজো দিতে। তো আজকে মায়ের সাথে যাবো টুকুনি মন্দিরে। তো তোর সাথে থাকো। একটু বেরিয়েছিলাম বাইরে মোমবাতি কেনার জন্য। মোমবাতি কেনা হয়ে গেছে, এখন যাচ্ছি ঘরে। তো মা কিসের জন্য পুজো দিচ্ছে সেটা বলে দিই। আজকে যেহেতু বিপত্তারিণী, তাই জন্য মা পুজো দিতে যাবে। তো মন্দিরটাও তোমাদের দেখাবো আর মা কীরকমের পুজো হয় সেটা দেখাবো। তো সাথে থাকো। তো এখন স্নান টান করে উপরে যাবো পুজো দিতে। তো পুজো দিয়ে এসে তোমার সাথে কথা হচ্ছে হয়ে গেছে। আর এখন চলে এসেছি ওপরে পুজো দিতে, কারণ কি বজরংবলীরও পুজো দিতে হবে। যেহেতু মঙ্গলবার, বজরংবলীর পুজো দিতে হবে। আর আমাদের একটা গোলাপ ফুল ফুটেছে, সেই গোলাপ ফুলটা তোমাদের দেখাই। আমাদের প্রতিবারই গোলাপ ফুল দেখাই, কিন্তু অনেকদিন হয়ে গেছে গোলাপ ফুল দেখাইনি। তো আজকে গোলাপ ফুলটা দেখো, এই দেখো এইখানে একটা, এই যেখানে একটা আছে, আর এটা এইখানে একটা ফুল আছে। এটা কী ফুল গাছ এটা আমি জানি না। তো তোমরা যদি জানো প্লিজ আমাকে কমেন্টে জানিও। তো আজকে তোমাদের একটা নতুন ধরনের ফুল দেখালাম। যেহেতু আমি ফুলটার নাম জানি না, তাই তোমাদের বলতে পারলাম না। আমি নামটা জিজ্ঞেস করে নিশ্চয়ই তোমাদের বলবো। আর তোমরা যদি জানো প্লিজ আমাকে কমেন্টে জানিও। তো পুজোটা দিয়ে দিই এখন, তারপরে আমার মাসে যেতে হবে। বাইরে প্রচুর আছে রোদ্দুর, জানি না বিকেলবেলা বৃষ্টি হয় নাকি। তো পুজোটা দিয়ে তোমার সাথে আবার কথা বলছি। তো পুজো দেওয়া হয়ে গেছে, তো এখন নিচে যাই। চলো নিচে গিয়ে এবার রেডি হবো, এবার বেরোবো পুজো দেওয়ার জন্য। মা মনে হয় এতক্ষণে রেডি হয়ে গেছে, তো আমি শুধু রেডিটা হব। বেশি দূর যাব না বলতে গেলে, আমাদের স্কুলটা মানে বিদ্যামন্দির স্কুল, যেখানে আমি আগে পড়তাম, সেখানেই মন্দিরটা আছে। তো ওখানেই যাবো। তো আমি শুধু একটা জিন্স পরে নেবো। তো চলো যাই। রেডি হয়নি, আবার তোমার সাথে আবার কথা হচ্ছে। তো বেরিয়ে পড়েছি এখন বাইরে। এই যে মা এখানে সব পুজোর জিনিসপত্র নিয়েছে, আর আমি এখানে ফুল দিয়েছি। তো চলো যাই মন্দিরের ওখানে গিয়ে তোমার সাথে কথা হচ্ছে। তো চলে এসেছি এখন ঘরে। তো আর ওখানে ভিডিও করিনি, তোমাদের যেটুকুনি পেয়েছি দেখানোর চেষ্টা করেছি ভেতরটা, মাকেও দেখালাম। তো এই সবে ঢুকলাম ঘরে। তো এবার খেতে বসবো, একটুখানি রেস্ট নিয়ে নিই তারপরে। তো বিকেলবেলা তোমার সাথে একবার কথা হচ্ছে। আজকে আবার কম্পিউটারও আছে, কম্পিউটারেও যেতে হবে। তো সাথে থাকো। তো অটো থেকে নেমে পড়েছি আর এখন যাচ্ছি কম্পিউটারে। তো কম্পিউটার থেকে বেরোনোর সময় আমার সাথে কথা হচ্ছে। তো কম্পিউটার থেকে বেরিয়ে পড়েছি আর এখন যাচ্ছি অটো স্ট্যান্ডে। তো চলো যাই, হাঁপিয়ে গেছি পুরো, মানে এত লেখাচ্ছে যেখানে যেখানে হাতে ব্যথা হয়ে গেছে। তো চলে এসেছি অটো স্ট্যান্ডের কাছাকাছি। এখন যদি লাইন না হয় তাহলেই বাঁচোয়া। যাক, অটোতে লাইন নেই। তো মনে হয় তো লাইন আছে। তো অটোতে লাইন আছে 4 জন। তো অটোতে উঠি, অটোতে উঠে বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে তোমার সাথে কথা হচ্ছে। তো চলে এসেছি ঘরে আর ফ্রেশ হয়ে এখন উপরে চলে এসেছি একটা কাজ করতে। তো কাজটা কি সেটা তোমাদের বলবো, তার আগে বলে নিই। কম্পিউটারে ওখান থেকে এসেছি। তো কম্পিউটারে আমাদের একটা হোমওয়ার্ক দিয়েছে, সেইটাই করছিলাম। তো আজকেই দিয়েছি, আমি আজকেই করে গেছি, কারণ কি পরে আমাকে যেন আর টেনশানে না হতে হয় আমি এটা করিনি কখন করব। তাই জন্য আগেও আমি করে নিতাম, যাই কাজ দিত স্কুলে বলো বা টিউশনে, তাড়াতাড়ি করে রাখতাম। তো এখনও আমি করে রেখে দিয়েছি, কারণ কি শুক্রবার যাবো, হাতে অনেক টাইম, কিন্তু তাও আমি এসেই করতে বসে পড়েছি। তো কী করতে দিয়েছে সেটা বলি আগে। আমাদের
দোকান ওপেন হচ্ছে, গ্র্যান্ড দোকান, মানে গ্র্যান্ড ওপেনিং হচ্ছে, তার নতুন দোকান খুলছে সে। তো তার সম্বন্ধে যে আমাদের সে অ্যাড দিয়ে যেগুলো কি বলে ওটাকে, পোস্টারগুলো যে বার করে, পোস্টারগুলো যে আমাদের হাতে হাতে দেয় অনেকই, তোমরা জানো, বাইরে বেরোলেই যারা দেয় এই দোকান ওপেন হচ্ছে। তারপরে এমনি টিভিতে অ্যাডও দেখায়, যে অ্যাডভার্টাইজমেন্ট যেটা বলে, অ্যাডভার্টাইজমেন্টগুলো যেগুলো করে কাগজের মাধ্যমে, সেই সম্বন্ধে একটা আমাদের বানাতে বলেছে একটা কার্ড মতন না ঠিক, ওই কি বলে এটাকে, এটাকে কি নামটা বলে, নামটা ভুলে যাচ্ছি আমি। একটা অ্যাডভার্টাইজমেন্টই বলতে পারো, ওই কাগজের মাধ্যমে যে অ্যাডভার্টাইজমেন্টগুলো করে ওরকমই এটা বানাতে বলেছে। তো আমি ওটা করেছি, তো সেটা তোমাদের দেখাচ্ছে। আমাকে কী সম্বন্ধে যেগুলো মানে বলে দেয়, এই সম্বন্ধে তুমি লিখে দেবে, যেরকম আমার বন্ধুদেরও দিয়েছে এমনি, কীরকম ফোন শপ, তারপরে মিষ্টির দোকান, এরকম আমাকে দিয়েছে সাইকেল শপে। তো আমি একটা সাইকেল শপের সম্বন্ধে লিখেছি, মানে গ্র্যান্ড ওপেনিং হচ্ছে আর ডিসকাউন্ট এত% দিচ্ছি, অ্যাড্রেস, ফোন নম্বর সব কিছুই দিয়েছি। তো তোমাদের দেখাই। তো এই যে এরকম বানিয়েছি, তোমরা দেখে নিও, পড়ে নিও। আর আমি নাম্বারটা রেখে রাখলাম, কারণ কি নাম্বারটা আমি ভাইরাল করতে চাই না আমার, তাই জন্য। তো কীরকম হয়েছে তোমরা প্লিজ কমেন্টে জানিও। তো এখন নিচে যাব, মা ডাকছিল অনেকক্ষণ ধরে, তো যাচ্ছিলাম না। তো নিচে যাই, নিচে গিয়ে দেখি আজকে কী খাবার। আজকে যেহেতু আমাদের বিপত্তারিণী ব্রত মায়ের, মানে বিপত্তারিণী করেছে মা, তার জন্য হয়তো লুচি হবে। দেখি কি হয়েছে। আমাকে বলছিল দিদা লুচি আর আলু তরকারি করবে, তো দেখি যাই। তো সাথে রাখো। তো পুরো অন্ধকার হয়ে গেছে, আমাকে তোমরা দেখতে পাবে না, নিচে গেলে দেখতে পাবে। এবার হয়তো হালকা হালকা মুখটা দেখতে পাচ্ছ। তো দেখি নিচে গিয়ে রান্না করেছে, তো সাথে রাখো। তো খেতে বসে পড়েছি। তো আজকে খাবারে লুচি আছে, লুচি আর আলুর তরকারি দেখাই। তো এই যে লুচি আর আলুর তরকারি, আর এখানে সিমুইও আছে, সিমুই। তো খেয়ে নিই এখন। তো খেতে খেতে আজকের মতন ব্লগটাকে এখানে এন্ড করছি। কালকে আসবে না নতুন ব্লগ নিয়ে তোমাদের মাঝে। চ্যানেল নতুন হলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে, আমি ভিডিও থেকে প্রথম তোমাদের কাছে যে টাটা, বাই বাই, গুড নাইট।